হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। বাথরুমে গোসল করছে তুষি, ভুলবশত ভেতর থেকে দরজা লক করা হয়নি। রিল্যাক্স মুডে শরীরে সাবান মাখছে, এমন সময় হুড়মুড় করে কে একজন দরজা ঠেলে বাথরুমের মেঝেতে উপুড় হয়ে পড়ল। বিদ্যুৎ গতিতে কাপড় দিয়ে শরীর ঢেকে যে পড়েছে তাকে টেনে তুলে দেখল একটা ছেলে, দুই গালের উপর ঠাস ঠাস দুটো চড় মেরে বলল, হতচ্ছাড়া, পড়ার আর জায়গা নেই দুনিয়ায়, মা রার জন্য আমার গোসলখানা খুঁজে পাইছ। ছেলেটার এমনিতেই লেজেগোবরে অবস্থা, তার উপর তুষির ডাইরেক্ট অ্যাকশন। কি করবে কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। তুষি আবার ধমক দিয়ে বলল, এই জবুক, এখানে কি তো রো? ছেলেটা কনিষ্ঠা আঙ্গুলটি দেখিয়ে বোঝাতে চাইল প্রস্রাব করতে এসেছিল। তুষি ভেতর থেকে দরজা চেপে লাগিয়েছিল কিন্তু ছিটকিনি লাগায়নি। ছেলেটার নিম্নচাপ প্রবল ছিল বলে তাড়াহুড়ো করে দরজা ধাক্কা দিয়ে খুমিকে দেখে হতভম্ব হয়ে ব্যালেন্স হারিয়ে পড়ে গেল। এই হলো মূল ঘটনা। তুষি চোখ লাল করে দাঁতে দাঁত চেপে বলল, এমন জায়গায় কিক মেরে দিব জীবনে আর হিসু করার দরকার হবে না, সোজা স্বর্গে চলে যাবি একেবারে। তুষির হাবভাব দেখে ছেলেটা সময় থাকতে সটকে পড়ল। তুষি নির্ভীক মনোভাবের চঞ্চল বুদ্ধিমতী মেয়ে, সোজাসাপটা কথায় ও বুদ্ধি বিচক্ষণতায় পরিবারের সবার কাছে খুব আদরের আর স্নেহের। যাই হোক, উপরে ঘটনা ছিল 10 বছর আগের, যখন তুষির বয়স ছিল 10 বছর, আর সেই ছেলেটা মানে অবির বয়স ছিল 16। এখনও তুষি তেমনই আছে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দেখতে শতগুণ বেশি রূপবতী হয়েছে। তুষির দিকে তাকালে চোখ ফেরানো দায়। রূপে গুণে তার তুলনা সে নিজে। অবিও দেখতে সুদর্শন, প্রাণবন্ত, লম্বাচোরা তরুণ। কিন্তু সেই ঘটনার পরে থেকে আজ পর্যন্ত আর দেখা হয়নি দুজনের সাথে। সেই 10 বছর আগে তুষিদের বাসায় অবিরা এসেছিল এই কারণে যে তুষি ও অবির বাবা খুব ভালো বন্ধু। তুষির বাবা শহরের নামকরা প্রথম সারির বিজনেসম্যান আর অবির বাবা সরকারি উচ্চপদস্থ একজন কর্মকর্তা। অবির বাবার অন্য কোথাও ট্রান্সফার হয়েছিল এবং সেখানে চলে যাবার আগে তুষির বাবা অবিদের দাওয়াত করেছিল তার বাসায়। তারপর ঘটেছিল সেই ঘটনা। দুজনেই হয়তো এখন ভুলে গেছে শেষ। সময়ের স্রোতে এতখানি ভেসে এসে অতীত আর কতটাই বা স্পষ্ট মনে থাকে। সবকিছু একসময় বাস্তবতার আড়ালে চাপা পড়ে যায়। অবির বাবার আবারও ট্রান্সফার হয়ে এই শহরে চলে এসেছে। অবিরা থাকে সরকারি অফিসার্স কোয়ার্টারে। তুষিদের বাসা থেকে অফিসার্স কোয়ার্টার 1 কিলোমিটারের কম হবে, বলতে গেলে কাছাকাছি। অবির বাবা মা তুষিদের বাসায় দেখা করতে গেলেও অবির যাওয়া হয়নি, তাই 10 বছর আগের সেই মেয়েটিকে নিয়ে তার কোনো স্মৃতি আর তাজা হয়নি। মা বাবা যাবার জন্য জোর করলেও অবি যাবার আগ্রহ দেখায়নি, কারণ 10 বছর আগে বাবার বন্ধুর মেয়ে অতটা ভয়ঙ্কর ছিল, এখন না জানি কতটা বেশি ভয়ঙ্কর। বিজনেসম্যান বাবার একমাত্র মেয়ে বলে কলেজে অন্যরকম একটা পরিচিতি তুষির। ছোটখাটো একটা গ্যাং আছে, তাদের নিয়ে নতুনদের একটু আধটু উত্তক্ত করে ক্যাম্পাসে। সিনিয়ররা ক্রাশ খেয়ে চুপচাপ হজম করে নেয়, ভয়ে তুষির সামনে টুশব্দ করারও সাহস পায় না। সবাই জানে তুষির সামনে প্রেম ভালোবাসা নিয়ে গেলে মান ইজ্জতের চাটনি বানিয়ে পুরো কলেজে বিলিয়ে দেবে। তুষি যতখানি সুন্দরী তা রোচে দ্বিগুণ্ঠ ও টকাটা স্বভাবের। যা মুখে আসে অমনি বলে দেবে, সামনে যেই থাকুক। এসবের জন্য সিনিয়ররা তুষির ব্যাপারে নাক গলাতে আসে না। ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল তুষি ওর সাঙ্গপাঙ্গ নিয়ে, কি একটা প্রয়োজনে অবিও কলেজের গেট পেরিয়ে ভেতরে আসল। তুষির বন্ধু বান্ধবীদের চোখ পড়ল অবির ওপর। ফুলহাতা চেক শার্ট গায়ে, হাতা কনুই পর্যন্ত ভাঁজ করা। হাতে কালো ঘড়ি, পরনে জিন্স প্যান্ট, পায়ে কনভার্টস, চোখে কালো সানগ্লাস। ফর্সা গায়ের রং, তার উপর প্রায় 6 ফুট লম্বা পোশাকাশাকে আরও আকর্ষণীয় লাগছে অবিকে। সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে অবির দিকে। তুষির একটা বান্ধবী লিজা নিজেকে আর সামলাতে না পেরে অবিকে উদ্দেশ্য করে বলল, ও হিরো, তুমি মনে হয় এফডিসি ভেবে ভুল করে কলেজে ঢুকে পড়েছ। অবি ঘুরে দাঁড়িয়ে চোখের সানগ্লাস খুলে লিজার দিকে তাকিয়ে মুচকি হাসল। অবির হাসি দেখে লিজার ভিরমি খাবার উপক্রম। এসব দেখে তুষির গা জ্বলে যাচ্ছে। দাঁত টমট করে লিজাকে বলল, ছেলে দেখলে আর সহ্য হয় না তাই না? একেবারে গলে পড়তে হবে। লিজা ফিসফিস করে বলল, এ তো ছেলে নয় রে, রাস্তা ভুল করে কলেজে ঢুকে পড়া বাংলা সিনেমার হিরো। তুষি বলল, তাই না? দাঁড়া দেখ তোর হিরোকে কিভাবে জিরো করি। অবি দাঁড়িয়ে অপেক্ষা করছে কারো জন্য হয়তো। মোবাইল বের করে কাউকে কল দিচ্ছে হয়তো, কিন্তু সংযোগ পাচ্ছে না। তুষি ওর বন্ধু রবিনের সানগ্লাসটি এনে চোখে পড়ে পায়ের উপর পা তুলে তুড়ি বাজাতেই অবি তুষির দিকে তাকাল। তুষি হাতের ইশারায় অবিকে ডাকতেই অবি এসে সামনে দাঁড়াল। তুষির পেছনে ওর বন্ধু বান্ধবীরা তুষিকে ঘিরে দাঁড়িয়ে আছে। একটু ভাব নিয়ে তুষি বলল, নাম কি?
তুষির এরকম আচরণ অভির ভালো লাগল না, তাই সবার উপর নজর বুলিয়ে তুষির প্রশ্নের বাঁকা জবাব দিল অভি। নাম জেনে কি হবে? আমার নামে রেশন কার্ড দিবে নাকি? অভির কথায় তুষির বন্ধু বান্ধবীরা হেসে উঠতেই তুষির চোখ রাঙানিতে আবার সবাই চুপ হয়ে গেল। তুষি বলল, নতুন নাকি? অভি বলল, হ্যাঁ। যাও 10 টাকার বাদাম নিয়ে আসো আমার জন্য, বলে পার্স ব্যাগ থেকে 10 টাকার একটা নোট বের করে অভির দিকে বাড়িয়ে ধরল তুষি। অভি নুয়ে তুষির পা দেখতে লাগল। তুষি অবাক হয়ে বলল, কি হলো, কি দেখছ? অভি বলল, না দেখলাম, তোমার পা তো ঠিক আছে, ল্যাংড়া খোড়া হলে না হয় দয়া করে এনে দিতাম। এবার তুষির মেজাজটা গরম হয়ে উঠল, এই প্রথম কেউ এভাবে তুষির সাথে পাঙ্গা নিচ্ছে। তুষিক টমট করে বলল, এই যে বেশি শেয়ানাগিরি দেখিও না, এখানে সবাই আমার কথায় চলে। অভি বলল, আচ্ছা তোমার বাবার নামটা কি বলো তো, অথবা তোমার বাসার অ্যাড্রেস? তুষি অবাক হয়ে বলল, মানে? অভি বলল, না মানে মিলিয়ে দেখতাম আগে পিছে তোমাদের বাসায় তোমার বাবার খাবার কোনোদিন খেয়েছি কি না। তুষি আরও অবাক হয়ে বলল, মানে? মানে হলো যারা তোমার কথায় চলে তারা হয়তো তোমার বাবার খায়, নয়তো ব্যক্তিত্বহীন। আমি আমার বাবার খাই এবং নিজের মর্জিতে চলি, বুঝলে? অভির কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। অভি মুচকি হেসে তুষিকে বলল, এই যে ম্যাডাম ঝাল মরিচ, মা বাবা নিশ্চয়ই সুন্দর একটা নাম রেখেছে, তো নামটা কি জানতে পারি? তুমি বলল, তুষি। অভি বলল, তো মিস তুষি, আপনার জায়গায় কোনো ছেলে হলে এতক্ষণে নাক বরাবর মেরে দিতাম ঘুষি। গল্প কেমন লাগছে কমেন্ট করুন, ধন্যবাদ।